এই দেখুন বন্ধুরা, আমসত্ত্বটা কত সুন্দরভাবে ছেড়ে আসছে। কাঁচা আমের আমসত্ত্বটা দেখুন কতটা পারফেক্টভাবে হয়েছে, কি সুন্দরভাবে থালা থেকে পরিষ্কারভাবে ছেড়ে আসছে দেখুন। এই দেখুন বন্ধুরা, কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্বটা কতটা পারফেক্টভাবে হয়েছে দেখুন। একটুকু কিন্তু ভিতরে কাঁচা নেই, কত সুন্দরভাবে হয়েছে দেখুন। জাস্ট মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানিয়ে দেখাবো। আর আমসত্ত্ব বন্ধুরা আমরা বিভিন্ন রকম বানিয়ে খেয়ে থাকি, তবে আজকে অন্যরকমভাবে বানিয়ে দেখাবো। এই আমসত্ত্বটা বন্ধুরা বানানো কিন্তু ভীষণই সহজ। আর আমসত্ত্ব খেতে কিন্তু বাচ্চা থেকে বড় সকলে কিন্তু পছন্দ করি। আর এই আমসত্ত্বটা কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে সারা বছর জুড়ে রেখে এটা কিন্তু খেতে সংগ্রহণ করে খেতে পারবেন। আর অনেকেই বন্ধুরা আমসত্ত্ব কিন্তু বানাতে পারে না অথবা পারফেক্টভাবে তৈরি করতে পারে না, বা অনেকেই ঝামেলা মনে করে। আজকে আমি খুব সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দেব। সারা বছরের জন্য সংগ্রহণ করে এটা রেখে কিন্তু খেতে পারবেন, কোনো রকম ফ্রিজে রাখতে হবে না। তাই বলছি বন্ধুরা, আরামের সময় থাকতেই কিন্তু এই সারা বছরের জন্য সংগ্রহণ করে নিতে পারবেন। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো কাঁচা আমের আমসত্ত্বটা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম। তবে আমি এখানে নিয়েছি 6 পিস, আর বলতে গেলে বন্ধুরা 1 কেজি নিয়েছি আমি আম, কাঁচা আম। তবে কাঁচা আমটা আমি বাজার থেকে কিনে নিই, গাছে কিন্তু পেরে নিয়েছি। আর যাদের গাছ আছে তাদের তো কোনো অসুবিধাই নেই আমসত্ত্বটা বানানোর। আর যাদের কিন্তু গাছ নেই তারা কিন্তু খুব সহজেই কিন্তু বাজারে পেয়ে যাবে কম দামে। প্রথমে আমি আমটাকে কেটে নেব। তবে আমসত্ত্বটা যখন তৈরি করবেন নিজেদের পরিমাণ মতন আমটা নিয়ে নেবেন, কম বেশি। তা আমটাকে আমি প্রথমে ধোবো না, কেটে নেব। আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি কেটে নেব। এবার আমি ডুমো ডুমো করে কেটে নেব আমগুলোকে। এই দেখুন এভাবে করে কেটে নিয়েছি। একটা গামলার মধ্যে জলও নিয়ে নিয়েছি, জলের মধ্যে রেখে দেব। আর ভিতরে যে বীজটা থাকে ওটা কিন্তু বের করে ফেলে দিতে হবে। তবে বন্ধুরা অনেকে অনেক রকমভাবে কিন্তু আমসত্ত্বটা বানিয়েছেন। একটু যদি নিত্য নতুনভাবে বাড়িতে যদি তৈরি করে নেওয়া যায় আমসত্ত্বটা, তাহলে বাড়ির দেখবেন সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আমগুলো আমি সবগুলো টুকরো করে কেটে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। আম কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি উনুন ধরে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দেব। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আমি জল। তবে জলটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, জলটা আমি ফেলবো না যেহেতু। এবার জলের মধ্যে আমগুলো টুকরো করা দিয়ে দেব। আবারও বলছি বন্ধুরা, যেহেতু আমি আমটা কিন্তু জলটা ফেলবো না, তাই এখানে কিন্তু পরিমাণ মতো জলটা দেবে আমটা সিদ্ধ করার জন্য। এবার আমি ঢাকা চাপা দিয়ে আমটাকে সিদ্ধ করে নেব পুরোপুরিভাবে। আমগুলো আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি, এবার দেখে নেব। এই দেখুন আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ঠিক এভাবে করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে পুরোপুরিভাবে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো সিদ্ধ করা আমটাকে আমি নামিয়ে নিয়েছি, আর একটা ডাল ঘাটানি নিয়েছি। এবার গরম থাকা অবস্থায় আমি ঘেঁটে দেব আমটাকে।
তার জন্য তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা কি আমটা যখন সিদ্ধ করবেন পরিমাণ মতন জলটা দেবেন, আমটা যেন একটু ডুবু ডুবু যেন থাকে সেই অবস্থায় কিন্তু জলটা দেবেন, কেন কি জলটা আমি ফেলবো না। এইভাবে করে কিন্তু ডাল ঘাটানিটা দিয়ে ভালো করে আমটাকে ঘেটে নিতে হবে। তো দেখুন আমটাকে আমি ভালো করে ঘেটে নিয়েছি, আর আমের মধ্যে কিন্তু অনেকটা কিন্তু দেখুন দানা দানা ভাব রয়েছে, তার জন্য কিন্তু আমি কি করব ছেঁকুনি দিয়ে ছেঁকে নেব। তো একটা আমি ছেঁকুনি নিয়েছি, গামলার মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমের কাঠটাকে আমি ছেঁকে নেব, আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। এই চামচটা দিয়ে একটু এভাবে করে ঘাটবো, তাহলে নিচ থেকে খুব সহজে পড়বে। ছেঁকার পরে দেখুন বন্ধুরা দানা দানার অংশগুলো কিন্তু রয়ে গেছে ছাঁকুনির মধ্যে, তাই কিন্তু অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে আমের কাঠটাকে। অল্প করে দেবো আর এভাবে করে চামচের সাহায্যে একটু নাড়বো, তাহলে খুব সহজে পড়বে। তো সব আমগুলোই আমি ছেঁকে নিয়েছি, কাঠটা বের করে নিয়েছি। এবার আমি আম সত্যগুলোকে তৈরি করে নেব। তা আবারও আমি উনুনে কড়াই বসিয়ে দেব। এবার দিয়ে দেবো আমের কাঠগুলো যে বের করেছি সেটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। যেহেতু আমি টক মিষ্টি ঝাল তৈরি করছি আম সত্যটাকে, তার জন্য 1 বাটি দিয়ে দেবো চিনি। তবে চিনিটা তোমরা পছন্দ মতো করে এখানে দেবেন, যে যেরকম আম সত্যর মিষ্টি খেতে পছন্দ করেন। আর আজকে আমি যেহেতু টক ঝাল মিষ্টি তৈরি করছি আম সত্যটা, তার জন্য আমি ছোটো বাটির 1 বাটিয়ে দিলাম। আর দুটো দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দেবো এখানে 1/2 চামচ লবণ, আর দিয়ে দেবো এখানে 1 চা চামচ দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি ঝাল মিষ্টি টক বানাচ্ছি আম সত্যটাকে, তার জন্য 1 চা চামচ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। তো আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন, হাতের কাছে না থাকলে লঙ্কার গুঁড়োটা। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে ভালো করে আমি একটু ঘন করে নেব, নাড়াচাড়া করে। এইভাবে করে আম সত্যটাকে অনবরত নাড়াচাড়া করব, নাহলে নিচ থেকে লেগে যাবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এভাবে করে, আর তাহলে চিনিটা গলে আসবে। আর যেহেতু চিনি দিয়েছি অনেকটা কিন্তু পাতলা হয়ে যাবে, তার জন্য কিন্তু ঘন করে নিতে হবে একটুখানি মেরে। তো কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। যেহেতু আমি কাঁচা আমের আম সত্যটা তৈরি করছি, আর কাঁচা আমের যে কালারটা থাকে উপরের অংশটা সবুজ, তার জন্য আমি কালারটা তৈরি করবার জন্য গ্রিন ফুড কালার নিয়েছি। তো আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি সামান্য একটুখানি দিলাম। তো আপনারা চাইলে এইভাবে করেও করতে পারেন। এবার গ্রিন ফুড কালারটা একটুখানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা আমি দিলাম সৌন্দর্য দেখার জন্য, আমের যে উপরের যে কালারটা সবুজ কালারটা হয় সৌন্দর্য দেখার জন্য আমি দিলাম। তো আপনারা না চাইলে এখানে পছন্দ না করলে স্কিপ করে নেবেন, কোনো অসুবিধা নেই। তো এবার আমি নাড়াচাড়া করে একটু মেরে নেব, ঘন করে নেব। তো দেখুন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি অনেকটা কিন্তু গাঢ় করে নিয়েছি। আর এইভাবে করে গাঢ় করবেন, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন খুন্তিতে নেবেন, এভাবে করে দেখবেন কি একটু মোটা লেয়ার পড়ছে দেখুন। আর সহজে কিন্তু পড়ছে না, থেমে থেমে পড়ছে দেখুন, জলের মতো হয়ে পড়ছে না। এইভাবে যখন মোটা লেয়ার হয়ে আসবে তখনই বুঝতে হবে কি কিন্তু পারফেক্টভাবে হয়েছে আম সত্যর ব্যাটারটা। এরটাকে কিন্তু আমি ঘন করব না। এবার আমি কি করব, নামিয়ে নেব। আম সত্যটা তৈরি করবার জন্য আমি দুটো স্টিলের থালা নিয়েছি, আর একটু খেলানো বড় থালা দেখে নেবেন, তাহলে কিন্তু সুবিধা হবে আম সত্যটা তৈরি করা। আর আমি একটু সরষের তেল দিয়ে দিব থালার মধ্যে। এটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে আম সত্যটা ছেড়ে আসবে, থালার মধ্যে লেগে যাবে না। তা আমি এখানে সরষের তেল দিচ্ছি, আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন। তো এবার আমি থালার মধ্যে ঢেলে নেব।
এবার আমি থালাগুলো একটু চাড়িয়ে দেব যেন সমানভাবে হয়ে যায়। তো দেখুন আমি সমানভাবে চাড়িয়ে দিয়েছি, খুব বেশি আবার মোটাও না আবার খুব বেশি পাতলাও না, মিডিয়াম করে দিয়েছি। তো এবার বন্ধুরা আমি আমসত্ত্বগুলোকে রোদে শুকিয়ে নেব। তো আপনারা চাইলে কিন্তু ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিতে পারেন। ফ্যানের হাওয়াতে শুকাইতে গেলে 2 দিন সময় লেগে যাবে। আর এখন তো বন্ধুরা প্রচুর রোদ্র দিয়েছে, তাই একদিনের রোদ্রেতে কিন্তু আমসত্ত্বটা শুকিয়ে যাবে। তো আমি রোদ্রতে শুকিয়ে নেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার রান্নাঘরের পাশে বন্ধুরা রোদ্র পাওয়া যাচ্ছে, তাই ভাবছি কি এখানে দিয়ে দেই। তা আমসত্ত্বগুলোকে আমি একদিন ভালো করে রোদ্রে শুকিয়ে নিয়েছি। আর শুকার পরে দেখুন কত সুন্দর কালারটা লাগছে দেখতে, আর কত সুন্দরভাবে শুকিয়েও গিয়েছে। দেখুন এইভাবে করে থালাটা হালাচ্ছি, দেখুন উল্টাচ্ছি, পড়ছে না, কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আর শুকনো হয়ে গেছে। আর শুকনো হওয়ার পর দেখুন সাইডগুলো আপন মনে ছেড়ে আসছে। তো ছুরি দিয়ে ছাড়ার দরকার নেই, জাস্ট এইভাবে করে ছুরিটা দিয়ে তুলে নেব, তাহলে হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা আমসত্ত্বটা কত সুন্দরভাবে ছেড়ে আসছে। কাঁচা আমের আমসত্ত্বটা দেখুন কতটা পারফেক্টভাবে হয়েছে, কি সুন্দরভাবে থালা থেকে পরিষ্কারভাবে ছেড়ে আসছে দেখুন। আর কতটা পাতলা হয়েছে দেখুন, হাতের ছাপগুলো বোঝাই যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখুন দেখতে। দু পিঠটা দেখুন কত সুন্দর হয়েছে। তো এবার আমি ছুরি দিয়ে পছন্দ মতো করে শেপ করে কেটে নেব আমসত্ত্বটাকে। আর কালারটা করেছি কত সুন্দর লাগছে দেখুন দেখতে। আর আমসত্ত্বটা তুলেও দেখাচ্ছি তোমাদেরকে কতটা সুন্দরভাবে হয়েছে দেখুন। একটুকু ভিতরে কিন্তু কাঁচা নেই, কতটা পারফেক্টভাবে হয়েছে দেখুন। এবার আমি জাস্ট ওলের মতো করে নেব। তো আপনারা নিজেদের পছন্দ মতো করে এখানে কেটে নিতে পারেন। এই দেখুন বন্ধুরা কাঁচা আমের আমসত্ত্বটা কতটা পারফেক্টভাবে হয়েছে, আর দেখতে জাস্ট কত সুন্দর লাগছে। দেখে কিন্তু কারো চেনার উপায় নেই যে এই আমসত্ত্বটা বাড়িতে তৈরি করানো হয়েছে না দোকান থেকে কিনে আনানো হয়েছে, কতটা পারফেক্টভাবে হয়েছে দেখুন। তো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব আমসত্ত্বগুলোকে। একইভাবে করে রোল করে নেব। তো দেখুন আমি আমসত্ত্বগুলোকে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখুন, কতটা দুর্দান্ত লাগছে। তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব। দেখুন কত সহজ বানানো। তো আপনারা আমের সিজন থাকতেই ঝটপট তৈরি করে ফেলুন আমার মতো করে, আর দেখবেন এভাবে করে তৈরি করে রেখে সারা বছর জুড়ে খেতে পারবেন, কোনো রকম ফ্রিজে রাখার কোনো দরকারই নেই। আর কতটা পারফেক্টভাবে হয়েছে আমসত্ত্বগুলো দেখুন, আর দেখতে জাস্ট কত সুন্দর লাগছে। আর আপনাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি আমসত্ত্বটাকে কি কতটা পারফেক্টভাবে হয়েছে। এই দেখুন বন্ধুরা কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্বটা কতটা পারফেক্টভাবে হয়েছে দেখুন, একটুকুও কিন্তু ভিতরে কাঁচা নেই, কত সুন্দরভাবে হয়েছে দেখুন। জাস্ট মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে, আর খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে, বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করবে খেতে। এই দেখুন
কতটা সুন্দরভাবে হয়েছে আমসত্ত্বগুলো। আপনারা বাড়িতে না তৈরি করলে কিন্তু বিশ্বাসে করতে পারবেন না কতটা মজার হয়েছে দেখুন, আর কতটা পাতলা হয়েছে। এইভাবে কম সময়ের মধ্যে বন্ধুরা, এখন ভরপুর কাঁচা আমের সিজন, কিছুদিন পরে দেখবেন কি কাঁচা আম আর থাকবে না, পেকে যাবে। তাই বলছি বন্ধুরা, সময় থাকতে এভাবে করে আমার মতো করে টক ঝাল কাঁচা আমের মিষ্টি আমসত্ত্ব বাড়িতে বানিয়ে সারা বছর ধরে স্টোর করে রেখে ওইটা খেতে পারবেন। তো বন্ধুরা, কাঁচা আমের সময় তো বিভিন্ন রকমভাবে আমসত্ত্ব বাড়িতে বানিয়েছেন, আমার মতো করে একবার হলো তৈরি করে দেখবেন। দেখবেন বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খেতে দারুণ পছন্দ করবে। আর আজকে আমার টক ঝাল কাঁচা আমের আমসত্ত্বটা কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে দেখতে পাবেন। তো আজকের মতন এ পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।